তো গাইস আমার আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। তো আরেকটা ভাইরাল ফটো এডিটিং টিউটোরিয়ালে চলে আসলাম। তো ভিডিওর শুরুতে আপনারা যে এডিটগুলো দেখতে পারলেন, তো ওরকম সুন্দর কিন্তু এডিটিং আপনারাও আপনাদের যে কোনো নর্মাল ফটোতে কিন্তু করতে পারবেন। তো যারা যারা এক ক্লিকে ফটো এডিটিং করতে চান, তো তাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওটা খুবই ইউজফুল একটা ভিডিওতে চলেছে। তো ভিডিওটা কেউ স্কিপ করবেন না, লাস্ট অব্দি অবশ্যই দেখবেন। তো এরকম সুন্দর এডিটিং কিন্তু এআই দ্বারা করা হচ্ছে। আপনারাও কিন্তু এআইতে এক ক্লিকে এরকম সুন্দর এডিটিং করতে পারবেন। তো এটা করার জন্য কিন্তু আপনাদের কোনো ওয়েবসাইটে যাওয়া লাগবে না, শুধুমাত্র একটা অ্যাপ্লিকেশন দিয়ে কিন্তু আপনারা এরকম সুন্দর এডিটিং করতে পারবেন। তো কোন সেই অ্যাপ্লিকেশন আর কীভাবে আপনারা ফটো এডিটিং করবেন সব কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেবো। তো চলুন বেশি দেরি না করে আমরা ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে গিয়ে লাইভ দেখে নিই যে কীভাবে কী করতে হবে। তো গাইস চলে এসেছি আমি আমার মোবাইল স্ক্রিনে। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, আপনারা আপনাদের ফোনের প্লে স্টোরটা ওপেন করে নেবেন। তো এখান থেকে কিন্তু আমাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন ফটো রুম। তো আপনারা সিম্পলি ফটো রুম সার্চ করবেন, খুব সহজে কিন্তু দিয়ে দেবে। তো আপনারা এখান থেকে ডাউনলোড করে ইনস্টল করে ফটো রুম অ্যাপটা ওপেন করবেন। তো ফটো রুম অ্যাপটা ওপেন করার সাথে সাথে আপনাদের হয়তো কিছু পারমিশন লাগতে পারে। তো আপনারা সিম্পলি কন্টিনিউ করে এখানে কিন্তু মেইন হোম পেজে চলে আসবেন। তো এখানে কিন্তু দেখতে পাচ্ছেন অনেকগুলো কিন্তু অপশন চলে এসেছে আমাদের মেইন হোম পেজে আসার পর। তো এবার আপনারা সবার আগে যে কাজটা করবেন, এখানে দেখতে পাচ্ছেন ব্লু কালারে স্টার্ট ফ্রম ফটোস। তো সিম্পলি সবার আগে এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনাদের গ্যালারিতে যতগুলো ফটো আছে সবগুলো কিন্তু শো করবে। তো আপনারা যে ফটোটাকে এডিটিং করবেন ওরকম সুন্দরভাবে, তো সেই নর্মাল ফটোটা কিন্তু চুজ করে নেবেন। তো আমি এখান থেকে একটা নর্মাল ফটো চুজ করে নিচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন গাইস আমি ফটোটা চুজ করে নিচ্ছি। তো আপনারা আপনাদের ফটোটা চুজ করার পর দেখতে পারবেন অটোমেটিকলি কিন্তু আপনাদের ফটোর ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন রিমুভ হয়ে গেল। তো এটা করার জন্য কিন্তু অবশ্যই আপনারা আপনাদের ফোনে ইন্টারনেটটা অন করে রাখবেন। তো তারপর কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেল। তো তারপর আপনারা সিম্পলি কী করবেন, এখানে নিচেই দেখতে পারবেন ইনস্ট্যান্ট ব্যাকগ্রাউন্ডস। তো সিম্পলি এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর কিন্তু আপনারা দেখতে পারবেন সঙ্গে সঙ্গে কিন্তু এই ফটোর অনুযায়ী কিন্তু রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস কতটা সুন্দর সুন্দর ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। এখানে কিন্তু অরিজিনাল ব্যাকগ্রাউন্ড সবই কিন্তু অরিজিনাল পাবেন, ঠিক আছে, মনে হবে পুরো রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে কিন্তু আপনারা একটু স্ক্রল করবেন নিচের দিকে। তো এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন নিচে অনেকগুলো কিন্তু ক্যাটাগরি হিসেবে ব্যাকগ্রাউন্ড দিয়ে দিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন অনেক ক্যাটাগরি আছে, এখানে বিচ আছে, এখানে বোকে ইফেক্ট আছে, এছাড়াও কিন্তু অনেকগুলো আপনারা অপশন পেয়ে যাবেন। তো আপনাদের যেটা ভালো লাগে শুধুমাত্র একটা ক্লিক করলে কিন্তু সেরকম ক্যাটাগরি ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। তো আপনাদের দেখানোর জন্য আমি একটা ক্লিক করে নিচ্ছি, এখানে ট্রিটা চুজ করে নিচ্ছি, ঠিক আছে। তো আপনারা একটা চুজ করে নেবেন। তো তারপর দেখতে পাবেন এরকম ক্যাটাগরি কিন্তু 4টে ফটো আপনাদের দিয়ে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে কিন্তু 4টে ফটো দিয়ে দিয়েছে। তো আপনাদের যদি এই 4টে পছন্দ না হয় সেক্ষেত্রে কিন্তু এই যে জেনারেট 4 মোড দেখতে পাচ্ছেন, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আরও 4টে দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস এরকম কিন্তু আরও 4টে দিয়ে দিয়েছে, পুরো রিয়েলিস্টিক ব্যাকগ্রাউন্ড মনে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন এটা যদি আপনাদের পছন্দ না হয় এই 4টে, তো সেক্ষেত্রে আরও 4 মোড রেজাল্টে ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আরও 4টে দিয়ে দেবে। তো আনলিমিটেড কিন্তু আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারেন। আপনাদের ফটোতে যেটা ভালো লাগে শুধুমাত্র কিন্তু এখানে সেটাই চুজ করে নিতে পারবেন, ঠিক আছে। যতগুলো ভালো লাগে ততগুলো কিন্তু ডাউনলোড করতে পারেন। তো এখানে আমার এই 4টে পছন্দ হচ্ছে না, তো সেক্ষেত্রে আমি জেনারেট 4 মোডে ক্লিক করবো, আরও কিন্তু ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস সেখানে কিন্তু আমাদের দিয়ে দিয়েছে। তো এছাড়াও কিন্তু আপনারা নিচে একটু স্ক্রল করবেন, এখানে কিন্তু অপশন পেয়ে যাবেন। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে একইভাবে কিন্তু সব অপশনগুলো এখানেও দিয়ে দিয়েছে। আপনাদের যেটা ভালো লাগে সেটাই কিন্তু ইউজ করতে পারেন। তো এখানে সানসেট দেখতে পাচ্ছেন, এখানে প্রচুর অপশন পেয়ে যাবেন আপনারা। এখানে আমি গোল্ডেন লাইটটাকে ক্লিক করছি। তো তারপর কিন্তু এই গোল্ডেন লাইট হিসাবে কিন্তু আমাদের ফটো দিয়ে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস সেখানে কিন্তু ফটো দিয়ে দিয়েছে। তো এই 4টে পছন্দ না হলে একইভাবে জেনারেট 4 মোডে ক্লিক করবো, আরও কিন্তু 4টে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনাদের দিয়ে দিয়েছে। তো এবার আপনারা যেটা ভালো লাগে শুধুমাত্র একটা ক্লিক করবেন এখানে। তো ক্লিক করার পর দেখতে পারবেন কয়েক সেকেন্ড প্রসেসিং নেবে। তো তারপর কিন্তু আপনারা রেজাল্টটা দেখতে পারবেন কতটা সুন্দরভাবে আর কত কোয়ালিটিফুলভাবে কিন্তু আমাদের এই ফটোটা এডিটিং করে দেবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস কতটা কোয়ালিটিফুলভাবে করে দিয়েছে। তো এরপর কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যে ব্যাকগ্রাউন্ড রয়েছে, এখানে লেয়ার্স রয়েছে, এখানে প্রচুর অপশন কিন্তু আপনারা পেয়ে যাবেন। এখানে কিন্তু সাইজটা চুজ করতে পারেন যে কীরকম সাইজে আপনাদের ফটো দরকার। এখান থেকে কিন্তু আপনারা সেই সাইজটা চুজ করতে পারেন। তো আমি এখানে একটু বড় সাইজ করে নিচ্ছি। তো তারপর গাইস আপনারা এখানে দেখতে পারবেন এই যে FILL, এখানে সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু এরকম ফিট হয়ে যাবে, ঠিক আছে। আপনাদের যেরকম ফ্রেম রেট লাগে তো সেরকম কিন্তু ফ্রেম রেট এখান থেকে চুজ করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর সুন্দর কিন্তু ফ্রেম রেট আছে আর খুব সুন্দরভাবে কিন্তু আপনারা ফটো এডিটিং করতে পারবেন। তো এছাড়াও কিন্তু এই যে কাস্টম দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু কাস্টমে ক্লিক করে নিতে পারেন। তো তারপর আপনাদের ফ্রেম রেট চুজ করা হয়ে গেলে ডান ক্লিক করে দেবেন। এখানে কিন্তু আপনাদের ফটোটা চলে আসলো, ঠিক আছে। তো এবার আপনারা এই ফটোটা গ্যালারিতে সেভ করার জন্য এই যে এক্সপোর্ট দেখতে পাচ্ছেন, সিম্পলি এক্সপোর্টে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের ফটোটা কিন্তু আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো এই যে দেখতে পাচ্ছেন গাইস ফটোটা সেভ হয়ে গেল, ঠিক আছে। তো তারপর এখানে ডানে ক্লিক করে দেবেন। তো তারপর কিন্তু আবার মেইন হোম পেজে চলে আসবে। তো এখান থেকে কিন্তু আরও অপশন পেয়ে যাবেন, যেটা ভালো লাগে আনলিমিটেড কিন্তু ব্যাকগ্রাউন্ড আপনারা পেয়ে যাবেন। এছাড়াও কিন্তু সার্চ করেও কিন্তু আপনারা সেরকম ব্যাকগ্রাউন্ড নিতে পারেন। তো সেটা করার জন্য উপরে অ্যারো দেখতে পারবেন, অ্যারোতে ক্লিক করে ব্যাকে চলে আসবেন। তো তারপরে এই যে সার্চ ফর ব্যাকগ্রাউন্ডস এখানে ক্লিক করে দেবেন। তো তারপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যে জিনিসটাই লিখবেন তো সেরকম ব্যাকগ্রাউন্ড কিন্তু দিয়ে দেবে। তো আমি একটা ব্যাকগ্রাউন্ড এখানে লিখে দিচ্ছি। তো এখানে আমি লিখে দিয়েছি সানলাইট ব্লার ব্যাকগ্রাউন্ড। তো আপনারা আপনাদের ইচ্ছা মতন ব্যাকগ্রাউন্ডটা লেখার পর সিম্পলি কী করবেন, এই যে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ড, এখানে ফ্রম আমার সার্চ বারে যেটা আমি লিখেছি সেটা কিন্তু চলে এসেছে। তো এখানে আপনারা সিম্পলি ক্লিক করে দেবেন। তো তারপরে এই যে দেখতে পাচ্ছেন জেনারেট ইমেজ এখানে ক্লিক করবেন। তো এরকম ক্যাটাগরি কিন্তু ফটো আমাদের দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন গাইস এখানে চলে এসেছে। তো এখানে যদি আপনাদের এই 4টে পছন্দ না হয় সেক্ষেত্রে একইভাবে এখানে 4 মোড রেজাল্টে ক্লিক করবেন।
আরও কিন্তু 4টে ফটো দিয়ে দেবে। এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর কোয়ালিটিফুল আপনারা কিন্তু ফটো পেয়ে যাবেন এখান থেকে। এইচডি কোয়ালিটি নিয়ে কিন্তু কিছুই হবে না। তো একইভাবে এখানে যেটা ভালো লাগে ক্লিক করবেন। তো তারপর এখানে দেখতে পারবেন একইভাবে কিন্তু প্রসেসিং নেবে কয়েক সেকেন্ড। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন একইভাবে কিন্তু আমাদের ফটোটা চলে এসেছে। এখানে কাস্টম করে নিতে পারবেন। তো তারপরে এক্সপোর্ট দেখতে পারবেন, এক্সপোর্টে ক্লিক করে দেবেন। একইভাবে এই যে সেভ টু গ্যালারি এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের গ্যালারিতে কিন্তু এই ফটোটা সেভ হয়ে যাবে। তো এইভাবে গাইস আপনারা কিন্তু এরকম সুন্দর ফটো এডিটিং করতে পারবেন মাত্র এক ক্লিকে এই এআই এর দ্বারা। তো আশা করি আমি আপনাদের ভালোভাবে বোঝাতে পেরেছি যে কীভাবে কী করতে হয়। তো ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, আর যদি চ্যানেলে প্রথমবার হন তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন।